প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষার্থীরা সবকিছুতে নিজেদের পারদর্শী করে তুলতে পারলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিকেলে রাজধানী আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। মেসি, রোনালদোর মতো বিশ্বমানের খেলোয়াড় হতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। 22 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। রাজধানীর আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের 2 ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শেষে মাঠে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন বালিকা বিভাগের ফাইনাল ম্যাচের, যেখানে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধানমন্ত্রী প্রথমে গ্যালারিতে এবং পরে সাইডলাইনে বসে খুদে শিক্ষার্থীদের খেলা উপভোগ করেন। খেলা শেষে প্রধানমন্ত্রী প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিকেও এ টুর্নামেন্ট চালুর ঘোষণা দেন। জানান, প্রাইম মিনিস্টার্স কাপ শুরুর কথা। ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। এই যে গত 1.5 মাস ধরে আমাদের ছোট বন্ধুরা, 22 লক্ষ ছোট বন্ধু যে সারা বাংলাদেশে এই যে এই কাপটা খেলেছে, এইটা কতগুলো ইভেন্ট হয়েছে আপনাদের ধারণা আছে? 1,23,000 ইভেন্ট খেলেছে, 1,23,000টা ইভেন্ট হয়েছে। ফুটবল, ক্রিকেট সহ শিক্ষার্থীরা সবকিছুতে নিজেদের পারদর্শী করতে পারলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তারেক রহমান। তোমরা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমি চাই তোমরা বাংলাদেশে, তোমরা যারা ভবিষ্যৎ, তোমাদের যত বন্ধু আছে তোমরা সবাই শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো, তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। খেলাধুলার প্রতি মনোযোগ রাখলে মেসি, রোনালদো, এমবাপ্পেদের মতো বিশ্বমানের খেলোয়াড় বাংলাদেশেও তৈরি হতে পারে বলে বিশ্বাস করেন প্রধানমন্ত্রী। শুধু ক্রিকেট দিয়ে নয়, ফুটবল দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সুইমিং দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, হকি দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, টেনিস দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সব রকম অন্যান্য খেলা দিয়েও বাংলাদেশকে তোমরা সারা বিশ্বে হচ্ছে বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে তোমরা। পরে বিজয়ী ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা।